এই গুনাহ থেকে যেগুলোতে আমরা অভ্যস্ত হয়ে গেছি সেগুলো থেকে বের হওয়ার জন্য আমি আপনাদেরকে 10টা সহজ কৌশল বলে দিব। আমল করবেন তো ইনশাআল্লাহ। পাক্কা সচ্চা ইরাদা করি যে আমরা এই কৌশলগুলো অবলম্বন করব ইনশাআল্লাহ। এরপরও যে আপনার গুনাহ হবে না তা না, এই কৌশলগুলো অবলম্বন করলে মাঝে মাঝে গুনাহ হয়ে যাবে, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আপনি গুনাহ থেকে বের হতে পারবেন ইনশাআল্লাহ। কথা দীর্ঘায়িত না করে সে 10টা কৌশল বলে দেই, দোয়া চাই আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দেন। আমিও দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে আমল করার তৌফিক দেন। আসলে এমন নয় যে কেউ এখানে ডাক্তার কেউ এখানে রোগী, এমন নয়, আমরা সকলেই রোগী। আমিও রোগী, আপনিও রোগী, সবাই আমরা রোগী। একটু চিন্তা করলে সবাই রোগী। এজন্য 10টা কৌশল যদি আমরা ধীরে ধীরে অবলম্বন করতে পারি, গ্রহণ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই গুনাহ থেকে আস্তে আস্তে বের করে দিবেন ইনশাআল্লাহ। ছোট্ট ছোট্ট কিছু টিপস ট্রিক্স কৌশল গ্রহণ করবেন, দেখবেন যে গুনার দাগ আস্তে আস্তে কমে যাবে, মিটে যাবে। একটা কাপড়ে ময়লা লাগলে ঘষা দিলে ময়লাটা শক্ত হলে ঘষাতে যায় না, বারবার ঘষতে হয়, আস্তে আস্তে কাপড় থেকে ময়লাটা দূর হয়ে যায়। অনেক সময় দেখা যায় এক ধোয়াতেও যায় না। তাই বলে এর অর্থ এটা নয় যে ধোয়াতে কাজ হয়নি, বরং কাজ হয়েছে, কিন্তু এই ধোয়াটাই যথেষ্ট না, বরং আরো দিতে হবে। আমরা একসাথে এই 10টা কৌশল অবলম্বন করবো ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? 1 নম্বর কৌশল, গুনাহ করব না এই নিয়তটা করে নেবেন প্রত্যেক দিনের শুরুতে। প্রতিদিন আপনি বলতে পারেন যে ফজর নামাজটাই তো পড়া হয় নাই, উঠি তো 10টা 11টায়, তখন নিয়ত করলে ফায়দা কি হবে? আপনি যখনই মনে পড়বে তখনই ওই দিনের জন্য নিয়ত করবেন। বলতে পারবেন সারা দিন তো মনে পড়ে নাই, সন্ধ্যাবেলায় মনে পড়েছে, অসুবিধা নাই, সন্ধ্যায় নিয়ত করেন যে দিনের বাকি সময় যতটুকু আছে গুনাহ করব না। বলতে পারেন যে সারা দিন তো মনে হয় নাই, ঘুমানোর আগে মনে পড়েছে, অসুবিধা নাই, ঘুমানোর আগে 5 মিনিট সময় তো 10 মিনিট সময় নিয়ত করেন এই 10 মিনিট গুনাহ করব না। আমি কথা বুঝাতে পেরেছি? তাহলে যখনই মনে উঠবে তখনই কি নিয়ত করবেন? গুনাহ করবেন। পারবো না ইনশাআল্লাহ। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নিয়ত 3 প্রকার: সাধারণ নিয়ত, উত্তম নিয়ত, অতি উত্তম নিয়ত। সাধারণ নিয়ত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী নেক আমল করব। যেমন আমরা নিয়ত করি তাবলীগে যাব, চিল্লা দিব, নফল রোজা রাখবো, নফল আমল করব, এত টাকা সদকা দিব, ছেলেকে মাদ্রাসায় দিব, এগুলো হলো সাধারণ নিয়ত। এই নিয়তের সব আছে, নিয়ত করার সাথে সাথে আমল করার আগেই ওই আমলের সব পেয়ে যাবে। আর আমল করলে আল্লাহ তাআলা ওই আমলের সব কমপক্ষে 10 গুণ বাড়িয়ে দিবেন। এটা হলো সাধারণ নিয়ত। আর হলো উত্তম নিয়ত। উত্তম নিয়ত হলো এই নিয়ত করা যে আমি গুনাহ করব না। বলেন তো উত্তম নিয়ত কি? আমি গুনাহ করব না, এটা হলো উত্তম নিয়ত। আর একটা হলো অতি উত্তম নিয়ত। অতি উত্তম নিয়ত হলো এই নিয়ত করা যে আমি গুনার সুযোগ পাইলেও গুনাহ করব না। তাহলে আজকে থেকে আমরা অতি উত্তম নিয়ত করব। বলেন তো অতি উত্তম নিয়ত কি? গুনার সুযোগ পাইলেও গুনাহ করব না। অ্যান্ড্রয়েড সেট হাতে থাকলেও আমি নোংরা জিনিস দেখব না। রাস্তায় যাওয়ার পরে মেয়ে দেখার সুযোগ আছে, তবু আমি দেখব না। ঘুষ নেওয়ার সুযোগ আছে, আমি ঘুষ খাবো না।
সুদের কারবার করার সুযোগ আছে, আমি সুদ খাবো না। মিথ্যা বলার সুযোগ আছে, মিথ্যা বললে হয়তো আমি অমুক সমস্যা থেকে বেঁচে যেতে পারবো না, বাঁচবো না, বরং বাঁচি নাই, বরং আবার পড়ে গেছে। এজন্য অতি উত্তম নিয়ত হলো এই নিয়ত করা যে আমি গুনার সুযোগ পাইলেও গুনাহ করব না। বলেন তো সাধারণ নিয়ত কি? নেক আমলে নিয়ত করা, সুন্নাত অনুযায়ী নেক আমলে নিয়ত করা সাধারণ নিয়ত। উত্তম নিয়ত কি? গুনাহ করব না। অতি উত্তম নিয়ত গুনার সুযোগ পাইলেও গুনাহ করব না। এজন্য আমাদের প্রথম কৌশল হবে এই, যখনই মনে উঠবে আমরা এই চিন্তা করে নিব যে আমি গুনার সুযোগ পাইলেও গুনাহ করব না। পারবো তো ইনশাআল্লাহ? আপনার কাছে মনে হতে পারে যে এই নিয়ত করলে ফায়দা কি, এরপরও তো আমি গুনাহ করি। না, ফায়দা আছে। এই যে বারবার আপনি মনের মধ্যে এই কথা জপবেন, মনে রাখবেন জিকির কেবল লা ইলাহা ইল্লাল্লাহ না, এগুলোও জিকির। এই যে মনে মনে আপনি বারবার জপবেন আমি আল্লাহর নাফরমানির সুযোগ পাইলেও আল্লাহর নাফরমানি করব না, গুনার সুযোগ পাইলেও আমি গুনাহ করব না, এটা হলো জিক্রে কলবি, এটা হলো উকুফে কলবি। আপনি দুনিয়াতে থেকে আল্লাহর সঙ্গে দিলটাকে দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলার রহমতের নজর তখন আপনার দিকে পড়বে। একদিন হয়তো আপনি পারলেন না, 2 দিন পারলেন না, 3 দিন পারলেন না, হয়তো মাসের পর মাসও পারলেন না। আপনি প্রত্যেক দিনে নিয়ত করেন কিন্তু পারেন না। কিন্তু আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে একটা সময় না একটা সময় নিয়তের বরকতে আল্লাহ তাআলা আপনাকে যে গুনাহতে আপনি অভ্যস্ত ওই গুনাহ থেকে বের হওয়ার তৌফিক দিয়ে দিবেন। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি জন্য বলেন, কুল বিনিয়াতিন ওয়াশরাব বিনিয়াতিন ওয়া'মাল বিনিয়াতিন ওয়াতরুক বিনিয়াতিন। খানা খাও নিয়ত করে, পান করো নিয়ত করে, যে কোনো কাজ করবা নিয়ত করে করবা, আমল করবা নিয়ত করে করবা, আর যখন কোনো গুনাহ ছাড়বা তখনও নিয়ত করেই ছাড়বা। সব কিছুর পিছনে সন্তুষ্টি চাই কার? আল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। তাহলে এটা কয় নম্বর টিপস? 1 নম্বর। মনে থাকবে ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শুনেন, সবগুলো এখান থেকে নিয়ে যাবেন এর নিশ্চয়তা নাই। তবে মনোযোগ সহকারে শুনলে যথাসময়ে আল্লাহ তাআলা মনে করিয়ে দিবেন। এজন্য মনোযোগ সহকারে শুনেন। 2 নম্বর, চেষ্টা করবেন যত বেশি ওযুর সাথে থাকা যায়। পারবেন না ইনশাআল্লাহ? বহু গুনাহ থেকে আপনাকে বাঁচিয়ে দিবে, বহু গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউহাফিজুল ওয়াদুআ ইল্লাল মুমিন। ওযুর হেফাজত করে মুমিনরা। এর অর্থ কি? যে যত বেশি ওযুর উপর থাকতে পারে সে আল্লাহর কাছে তত বড় মুমিন। ওযুর উপর থাকবে। দেখেন ওযুর উপর থাকলে বহু ফজিলত আছে। আমরা সেই প্রসিদ্ধ হাদিস জানি, যারা আমাদের তাবলিগী ভাইরা আছেন তারা আরো বেশি জানেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সে হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে একদিন সকালে ডাক দিলেন। দাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল ফাকালা ইয়া বেলাল বিমা সাবাকতানি ফিল জান্নাহ। হে বেলাল, আমি গতকাল রাতে দেখলাম তুমি জান্নাতে ঘুরছো, আমি তোমার জুতার আওয়াজ আমি শুনেছি। লাকাদ ওয়াজাদতু ফাশফাশাতাকা ফিল জান্নাতি, আমি জান্নাতে তোমার জুতার আওয়াজ শুনেছি। বিমা সাবাকতানি ফিল জান্নাহ, ঘটনা কি? আমার আগে তুমি কেমনে জান্নাতে গেলে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা চুপ থাকলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জান্নাতে ঘুরতে ঘুরতে আমি দেখলাম একটা মহল, স্বর্ণের তৈরি মহল। আমি জিজ্ঞেস করলাম লিমান হাজা, এই মহলটা কার? তখন আমাকে বলা হলো রাজুলুম মিনাল আরব, এই মহলটা হলো লিরাজুলিম মিনাল আরব, আরবের এক লোকের। আমি বললাম আনা আরবিয়ুন, আমি তো আরবের লোক। তখন আমাকে বলা হলো না, রাজুলুম মিন কুরাইশ, কুরাইশ গোত্রের এক লোকের। আমি বললাম আনা কুরাইশি, আমি তো কুরাইশি।
তখন আমাকে বলা হলো না, এটা হলো রাজুলুন লিরাজুলিন মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের একজনের। আমি বললাম আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলো এই মহলটা কার? তখন আমাকে বলা হলো এই মহলটা হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তো এই কথাবার্তা শেষ হওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এতক্ষণ চিন্তা করছেন যে নবীজি যে আমাকে জিজ্ঞেস করেছেন যে জান্নাতে তুমি কেন আগে গেলা, তোমাকে দেখলাম যে তোমার জুতার আওয়াজ জান্নাতে শোনা যাচ্ছে, আমার আগে তুমি কেমনে জান্নাতে গেলা? এটা তখন চিন্তা করে তিনি বের করেছেন নবীজির কথাবার্তা ফাঁকে। এরপর বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কোন আমল তো আমার আছে বলে মনে পড়ে না, তবে হ্যাঁ দুইটা আমল আমার আছে। একটা হলো এই যে যখনই আমার সঙ্গে কোনো হাদস সম্পৃক্ত হয়, অর্থাৎ যখন আমার ওযু ভেঙে যায়, তখন আমি সঙ্গে সঙ্গে ওযু করে নিই। এটা হলো একটা আমল। আর আরেকটা আমল হলো যখন আমি আযান দেই, আযানের পর আমি 2 রাকাত নামাজ পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওহো ওয়াযালিকা বিমা, তাহলে তোমার জন্য জান্নাত মনে হয় এই 2 কারণে। তাহলে ওযুর সাথে থাকলে কত ফজিলত! ওযুর সাথে থাকলে ফজিলত তো শেষ নাই। সবচেয়ে বড় ফজিলত কি জানেন? সবচেয়ে বড় ফজিলত হলো ওযুর সাথে থাকলে আল্লাহ তাআলা শাহাদাতের মওত দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা কে বলেন ইয়া বুনাইয়া ইন ইসতাতা'তা আন তাকুনা দাইমান আলাল ওযুই ফাফআল, হে আমার আদরের ছেলে, যদি তুমি পারো সব সময় ওযুর সাথে থাকতে তাহলে করিও এটা। এর কারণ কি? কারণ মালাকুল মউত যখন তোমার রূহ কবজা করবে, আর যদি তোমাকে ওযু অবস্থায় পায়, তাহলে হবেটা কি? যে ইজা কবাজা রূহুল আবদ, ইজা কবাজা মালাকুল মউত রূহুল আবদ, যদি মালাকুল মউত কোন বান্দার রূহ কবজ করে ওয়া হুয়া আলা ওযুইন, আর সে ওযুরত অবস্থায় আছে, কুতিবাত লাহু শাহাদাতুন, তাহলে আল্লাহ তাআলা তার মৃত্যুটাকে শাহাদাতের মওত হিসাবে লিখে নেন। সুবহানাল্লাহ। ফজিলতের শেষ নেই। আপনি ওযুরত থাকবেন সব সময়, এমনকি ঘুমানোর সময় ওযু করে যাবেন, ওযু করে ঘুমাইতে যাবেন। আমাদের ধারণা তো হলো এই যে ওযু তো হলো কেবল নামাজের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, ভালো কিছু করার জন্য, ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য না। ওযুর রত থাকা একটা স্বতন্ত্র আমল, একটা ভিন্ন একটা আমল। এই আমলের অসংখ্য ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওযু করার সময় তো ফজিলত আছে, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুনাহ ঝরে পড়ে, হাত্তা তাখরুজু মিন তাহতি আসফারি, নবীজি বলেন এমনকি নখের নিচ থেকেও গুনাহগুলো ঝরে পড়ে। সুবহানাল্লাহ। তার ওযুর অনেক ফজিলত আছে। ঘুমানোর সময় ওযু করবেন, ওযু করে ঘুমাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কোন ব্যক্তি ওযু করে যবে ঘুমায়, এর হঠাৎ করে যদি ঘুম থেকে জেগে ওঠে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঘুম থেকে জেগে ওঠে সে যদি বলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা তাকে সঙ্গে সঙ্গে মাফ করে দেন। সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে এসেছে উস্তুজিবা লাহু, সে হঠাৎ করে জেগে উঠে যদি কোনো দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমরা রাতের বেলা অনেক সময় জেগে উঠি না, হঠাৎ করে ঘুম ভেঙে যায়, ওই সময় যদি আপনি দোয়া করেন, ওগো আল্লাহ ছেলেটা তো কথা শুনে না, আপনি তাকে ঠিক করে দেন, বলেন তো এই সময় দোয়াটা তো নিশ্চিত কবুল, তাহলে আপনার ছেলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ওই সময় যদি আপনি দোয়া করেন, ওগো আল্লাহ চাকরি তো নাই, চাকরির ব্যবস্থা করে দেন। আমরা তো দুনিয়াদার, এই জন্য দুনিয়ার দিকগুলো দেখাচ্ছি। তো আপনি এভাবে যদি দোয়া করেন, ওই সময় যদি দোয়া করেন, ওগো আল্লাহ কুদৃষ্টি থেকে তো বেঁচে থাকতে পারি না, আপনি কুদৃষ্টি থেকে হেফাজত করেন, তাহলে উস্তুজিবা লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই দোয়াটা তার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ফজিলত, দোয়া কবুল হওয়ার ফজিলত আরেক হাদিসে আরেকভাবে এসেছে। সেখানে এসেছে যে ব্যক্তি ওযু করবে, ঘুমাবে, এবং সে ঘুম থেকে ওঠার পরে যে একটা দোয়া পড়ে, সহিহ ইবনে হিব্বান এবং আবু দাউদের হাদিস,
যে ঘুম থেকে উঠার পরে সে যদি একটা দোয়া পড়ে, খুব সহজ দোয়া, আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়াটা আপনাদের কাছে অনেক বড় মনে হয়েছে, আমি লাইন ধরিয়ে দিচ্ছি, দেখবেন যে দোয়াটা সহজ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা খুব পরিচিত দোয়া, অনেক জায়গাতে দোয়া আছে, নামাজের পরে, বাজারে গেলে বিভিন্ন জায়গায় দোয়াটা আছে। আর এর সাথে মিলাবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা তো জানেনই। আর মিলাবেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তবে একটু ব্যবধান আছে, সেটা হলো সুবহানাল্লাহটা আগে না বলে আলহামদুলিল্লাহটা আগে বলবেন, কারণ ঘুম থেকে উঠেছেন তো, এজন্য নবীজি এখানে সুবহানাল্লাহ আগে বলেন না, আগে বলেছেন আলহামদুলিল্লাহ। এটা মনে রেখে আবার একটু আমার সাথে পড়েন, لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير। আরেক বর্ণনাতে একটু অতিরিক্ত আছে, বিয়াদিহিল খাইর, পারলে অসুবিধা নাই, না পড়লে অসুবিধা নাই। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে কি বলবেন আগে? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একই ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়া পড়ে বান্দা যে দোয়াই করবে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য অনেক মুহাদ্দিস এই দোয়াটাকে এই সময়ের জন্য ইসমে আজম বলেছেন। ইসমে আজম মানে আল্লাহর এমন নাম, যে নাম উচ্চারণ করে উসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেন। তো এটা প্রাসঙ্গিক ক্রমে বললাম। আমাদের মূল কথা ছিল কৃষির সঙ্গে থাকা, বলেন ওযুর সঙ্গে থাকা। ওযুর সঙ্গে যদি আমরা থাকতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বের হয়ে আসাটা সহজ করে দিবেন। আমরা ওযুর পর একটা দোয়া পড়ি, পারেন নাকি কেউ? কি দোয়া বলেন তো? আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, এই দোয়াটা পড়ার সময় সে যদি তওবার নিয়ত করে তাহলে আল্লাহ তাআলা তার কবিরা গুনাহ ওযুর কারণে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওযুর সঙ্গে থাকলে আল্লাহ তাআলা গুনাহ থেকে বের হওয়া সহজ করে দেন। তাহলে এক নম্বর হলো নিয়ত। বলেন এক নম্বর কি? নিয়ত। কোন নিয়ত? গুনাহ সুযোগ পাইলো গুনাহ করব না। দুই নম্বর কি বলেন? ওযুর সঙ্গে থাকা। পারবো তো ইনশাআল্লাহ। তিন নম্বর হলো নফস এবং ইবলিস আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনি তাদেরকে ধোঁকা দেন। কারণ যুদ্ধ খেলা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুদ্ধের মধ্যে এগুলো চলে। আল হারবু খুদাআতুন খিদাআতুন খাদাআতুন, যুদ্ধের মধ্যে এগুলা চলে, অসুবিধা নেই।
যুদ্ধটা চলছে কার সাথে? নফসের সাথে আর শয়তানের সাথে। ধোঁকাটা দিচ্ছে কারা? আমাদের বুজুর্গ ডক্টর আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে নফস তোমাকে ধোঁকা দেয়, তুমি নফসকে ধোঁকা দাও। শয়তান তোমাকে ধোঁকা দেয়, তুমি শয়তানকে ধোঁকা দাও। কিভাবে? যে গুণাটাতে আপনি অভ্যস্ত, ওই গুণাটা যখনই আপনার করতে মনে চাইবে, মনে চাওয়ার সঙ্গে সঙ্গে আপনি নফসকে বুঝাবেন যে আমি এই গুণাটা করব, তবে এখন না। মনে মনে একটা অজুহাত দাঁড় করাবেন যে এখন মোবাইল ফোন আছে, ইন্টারনেট আছে, গুণাটা করব ঠিক আছে, কিন্তু কেউ যদি দেখে ফেলে, ঠিক আছে আমি আরো ভালো পরিবেশ পাই, আরো ভালো পরিবেশে যাব, আরো সুন্দর করে আরো ভালো করে গুণাটা করব। আপনি নফসকে ধোঁকা নফস আপনাকে দিচ্ছে, আপনি নফসকে এভাবে ধোঁকা দিবেন। নফস চায় গুনাহ, নফসের খাদ্য কি বলেন? গুনাহ। আপনি তাকে এখন নগদ খাদ্যটা না দিয়ে আপনি তার সামনে মুড়া ঝুলাবেন, তোমাকে আমি আরো ভালো করে সন্তুষ্ট করে দিব, এখন থাক। নফস আপনাকে ধোঁকা দেয়, আপনি নফসকে ধোঁকা দিবেন। ডক্টর আব্দুল আরিফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এভাবেও পরবর্তীতে আর মনে থাকে না ওই গুনার কথা, আর পরিবেশও হয়তো হয়ে ওঠে না, এভাবেও আর গুনাহ থেকে ওই গুনাহটা করা হয় না, এবং এভাবেও গুনাহ থেকে বের হওয়া সহজ হয়ে যায়। এটা কয় নম্বর টিপস বলেন? 3 নম্বর টিপস কি? নফস আপনাকে ধোঁকা দেয়, আপনি নফসকে ধোঁকা দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? 4 নম্বর হলো বিশেষ করে না যাদের নামাজের ব্যাপার অবহেলা, একটা নামাজের নিশ্চয়তা নেই যে আমি এই নামাজটা, অন্য 4 নামাজের কথা থাক আপাতত, তবে আমি এই নামাজটা কোনোভাবে ছাড়বো না। ওই নামাজের নাম হলো ফজরের নামাজ। কারণ কিসের নামাজ? আপনি পাক্কা নিয়ত করে শুয়েছেন ফজর নামাজ উঠবেন, পড়বেন, এরপরও আপনি সময় মতো উঠতে পারেন না, তাহলে যখনই উঠবেন তখনই পড়ে নেবেন কাজা। এর অর্থ এই নয় যে কাজা পড়ার অনুমতি দেওয়া হয়েছে, এর অর্থ হলো ফজর নামাজ কোনো না কোনোভাবে পড়তেই। কথাটা বুঝাতে পেরেছি? তখনই কি পড়ে নেব? 8টা বাজে গেছে, ঘুম থেকে উঠতে ফজর নামাজ পড়তে পারেন না, তাহলে কাজা সঙ্গে সঙ্গে কাজা পড়ে নেবেন, জোহর পর্যন্ত রাখবেন না। এটা সহিহ বুখারী হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা হিসেবে বলেছেন, এর সঙ্গে সঙ্গে এটা কাজা করে নিবা। 9টা উঠেছেন, ফজর নামাজ পড়তে পারেন না, যখন উঠেছেন তখনই পড়ে নেবেন। তবে এটা যাতে অভ্যাসে পরিণত না হয়। অভ্যাসে পরিণত অর্থ হলো আপনি এই যে ফজর নামাজ কাজা করার গুনাহ থেকে আপনি বের হতে চান না, এটা মাঝে মাঝে হয়ে যেতে পারে। আপনার টার্গেট থাকবে এটা যে আমি ফজর নামাজ ওয়াক্ত মতো পড়ব। কারণ আপনি যদি ফজর নামাজ ওয়াক্ত মতো পড়েন, তাহলে আপনাকে আমি নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ, সহিহ বুখারীর হাদিসের ভাষ্য মতে আল্লাহ তাআলা আপনাকে বাকি জামাতের সাথে সময় মতো পড়ার তৌফিক দিবেন। বুঝাতে পেরেছি? তাহলে ফজর নামাজের নিশ্চয়তা দিব তো ইনশাআল্লাহ। এই পাক্কা ইরাদা করি, আমার যোহরের নামাজ, আমার আসরের নামাজ, আমার মাগরিবের নামাজ, আমার এশার নামাজ হয়তো কাজা হইতে পারে, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে হয়তো কাজা হয়ে যেতে পারে, তবে আমি আমার ফজরের নামাজকে কোনোভাবেই কাজা করব না। বুঝতে পেরেছি? সহিহ বুখারী হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন ব্যক্তি যদি ফজর নামাজের সময় ঘুম থেকে উঠে আল্লাহর যে কোনো একটা জিকির করে, যে কোনো জিকির, সঙ্গে সঙ্গে ইবলিস তার ঘাড়ের মধ্যে 3টা গিট্ট মেরে থাকে আগেই, ওই 3টা গিট্টর একটা গিট্ট খুলে যায়। এরপর সে যখন ওযু করে আরেকটা গিট্ট খুলে যায়, এরপর যখন সে নামাজে দাঁড়িয়ে যায় আরেকটা গিট্ট খুলে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফসি কাসলাম, যদি সে এই কাজটা করতে না পারে, ফজর নামাজের সময় উঠতে না পারে, তাহলে তার অন্তর অত্যন্ত খবিস, নফসটা আম্মারা হয়ে যায়,
নফস মোটা তাজা হয়ে যায়, খবিশ হয়ে যায়, একেবারে অলস ভাবে তার দিনটা কাটে, দিনের অন্য কাজ করার আর তার সুযোগ হয় না। এজন্য ফজরের নামাজের নিশ্চয় থাকে পারবো তো ইনশাআল্লাহ। এজন্য এই পাক্কা আদা করেন যে অন্য নামাজ কাজা হলেও হতে পারে, কিন্তু আমার ফজরের নামাজ আমি কাজা করব না, বলেন ইনশাআল্লাহ। নিয়ত করেন, দেখি কে কে নিয়ত করেছেন, হাত তুলেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এটা হলো কয় নম্বর কৌশল বলেন? 4 নম্বর কৌশল। 5 নম্বর কৌশল, গুনাহ থেকে বের হওয়ার আসার জন্য 5 নম্বর কৌশল। 5 নম্বর কৌশল হলো আপনার গুনাহগুলো যে হয়, আমার আপনার যে গুনাহগুলো হয়, এই গুনাহগুলো কিন্তু 4টা অঙ্গের কারণে হয়। বলেন কয়টা অঙ্গের কারণে? 4 অঙ্গের কারণে হয়। কি কি অঙ্গ জানেন? এই মস্তিষ্ক, বলেন কি? মস্তিষ্ক। দ্বিতীয় চোখ, তৃতীয় কান, চতুর্থ জবান। তাহলে অঙ্গ কয়টা? 1 নম্বর মস্তিষ্ক, 2 নম্বর চোখ, 3 নম্বর কান, 4 নম্বর জবান। আর বাকিগুলো সব এগুলার নিয়ন্ত্রণে, এগুলার মুরিদ, বুঝছেন? আর বাকি যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সবগুলো এগুলোর নিয়ন্ত্রণে, এগুলোর ফলোয়ার। মস্তিষ্কে একটা গুনাহ ঢুকে, চোখে একটা গুনাহ, চোখের মাধ্যমে অন্তরে একটা গুনাহ ঢুকে, জবানের মাধ্যমে অন্তরে একটা গুনাহ ঢুকে, কানের মাধ্যমে একটা গুনাহ ঢুকে, তারপর এটা অনেক সময় হাতের দ্বারা প্রকাশ পায়, অনেক সময় অন্য অঙ্গ দ্বারা প্রকাশ পায়, কিন্তু ঢুকে 4টা অঙ্গ দিয়ে। এজন্য আপনার চেষ্টা থাকবে আমি এই 4টা অঙ্গ দিয়ে কোনোভাবে গুনাহ করব না, আমি 4টা অঙ্গের ব্যাপার আমি পাহারাদার হয়ে যাব, মনে থাকবে ইনশাআল্লাহ। বলেন কয়টা অঙ্গ? 4টা অঙ্গ। মস্তিষ্ক নম্বর 1, মস্তিষ্ক নম্বর 2 চোখ, নম্বর 3 কান, নম্বর 4 জবান। মস্তিষ্ক যেমন বদ ধারণা করব না, গুনার চিন্তা করব না, অন্যের উপর জুলুমের চিন্তা করব না, ব্যভিচারের চিন্তা করব না, পর নারীর কল্পনা করব না, নারী হলে পর পুরুষের কল্পনা করব না। এভাবে মস্তিষ্কের ব্যাপার আপনি একটা সিকিউরিটি বসান যে আমার মস্তিষ্ক দ্বারা কোন গুনার কল্পনা হচ্ছে কিনা, বদধারণা থেকে শুরু করে অন্যান্য যত গুনাহ আছে। এরপরে চোখ, চোখ দ্বারা আমি কোনো গুনাহ করব না, কোন পর নারীর ফটো দেখব না, পর নারীর ভিডিও দেখব না, পর নারীকে দেখব না, মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে কান, কান দ্বারা আমি কোনো গুনাহ করব না। মনে রাখবেন যত জিনিস বলা হারাম তত জিনিস শোনা হারাম। কি বলেছি? যত জিনিস বলা হারাম তত জিনিস শোনা হারাম। আলোচনা যখন শুরু করেছিলাম তখন আপনাদের কাছে দোয়া চেয়েছিলাম, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন আমল করার। দোয়া করতেছেন তো নাকি? আমি কিন্তু দোয়া চালাচ্ছি, আমি আমার দায়িত্ব আদায় করতেছি, আপনারা করতেছেন তো? 1 নম্বর হলো কি? মস্তিষ্ক। বলেন 1 নম্বর কি? মস্তিষ্ক। 2 নম্বর চোখ, 3 নম্বর কান, 3 নম্বর 4 নম্বর জবান। এই 4টার মধ্যে মূল কোনটা? জবান। এই 4টার মধ্যে মূল কোনটা বলেন? জবান। আমি আরো শর্ট করে দিলাম, দেখবেন যে আদালতে মামলা একটা থাকে দীর্ঘ লিস্ট, ব্রড লিস্ট, আর একটা থাকে শর্ট লিস্ট। আবার শর্ট লিস্টেরও শর্ট লিস্ট থাকে যে আদালতে এতগুলো মামলা আছে, আজকে মামলার শুনানি হবে 20টা। আচ্ছা, জাজ যদি সময় না দেয় তাহলে এই শর্ট লিস্টেরও শর্ট লিস্ট, এটা থেকে 4টা, আজকে মামলা শুনানি হবে 4টা। এজন্য শর্ট লিস্ট হলো 4টা, আর শর্ট লিস্টেরও শর্ট লিস্ট একটা। তাহলে আমার কাজ হলো একটাকে হেফাজত করা। বলেন কয়টাকে? একটাকে। বলেন এটার নাম কি? জবান। আপনি জবানের হেফাজত করবেন, দেখবেন চোখের হেফাজত হয়ে যাবে ইনশাআল্লাহ।
কেমনে কেমনে হবে তা আমিও বলতে পারবো না, আপনিও পারবেন না। আমাদের মাশায়েখগণ বলেন অভিজ্ঞতা আলোকে হয়ে যাবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে তার ইঙ্গিত পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুল্লানি ইলা আমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাঈদুনি আনিন নার। আমাকে এমন কিছু আমলের কথা বলেন যেগুলো আমাকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবে। দেখেন এই জাতীয় প্রশ্ন সাহাবায়ে কেরাম বিভিন্ন জনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন শব্দে করেছে। যেমন এক সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাতের ব্যবস্থা কি? আরেক সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুল্লানি ইলা আমালিন ইউবাঈদুনি মিনান নার আনিন নার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু জান্নাতের এমন কিছু আমলের কথা বলুন যেগুলো আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। আর মুআয ইবনে জাবাল দুইটাই বললেন যেগুলো আমাকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম থেকে বাঁচাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে একরকম গল্প শুরু করে দিলেন। বলেন যে নামাজ তার এই ফজিলত আছে, রোজা এই ফজিলত আছে, হজ এই ফজিলত আছে, জিহাদ এই ফজিলত আছে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে হঠাৎ করে প্রশ্ন করলেন। এটা হলো শ্রোতার মনোযোগ আকর্ষণ করার একটা কৌশল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে হঠাৎ করে বললেন, এতক্ষণ এই কথাগুলো বলতে বলতে মুআয ইবনে জাবালকে বললেন, মুআয আলা আকুলু লাকা মিলাকু যালিকা কুল্লিহি, এই যে এতক্ষণ পর্যন্ত তোমাকে যতগুলো আমলের কথা বলেছি সবগুলোর সারটা তোমাকে বলে দেই, সবগুলোর মূলটা তোমাকে বলে দেই। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুফা হাযা, কুফা হাযা, কুফা হাযা, এটাকে নিয়ন্ত্রণ করো, এটাকে নিয়ন্ত্রণ করো, এটাকে নিয়ন্ত্রণ করো। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্না লামুআখাযুনা বিআলসিনাতিনা, আমরা কি এই জবানের কারণে কিয়ামতের দিন আল্লাহর কাছে ধরা খেয়ে যাব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে একটু ছোট্ট বকা দিলেন, আদরের বকা। সাকালাতকা উম্মুক, মুআয তোমার মায়ের পুত্রশোক। আমরা যেমন অনেক সময় আদর করে বলি দুষ্ট কোথাকার মরে যা, বলি না এরকম? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কে আদর করে বকা দিলেন, বলেন সাকালাতকা উম্মুক, মুআয তোমার মায়ের পুত্রশোক হোক। আরে হাল ইয়াকুবুন নাস ফিন নারি আলা ওজুহিম ইল্লা মানা আলা ফিন নারি আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতি। আরে মানুষকে জাহান্নামের মধ্যে উপর করে ফেলা হবে তো এই জবানের ফসলের কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমি কি সবগুলোর সার বলে দিব না? সেটা কি? কুফা হাযা, এটাকে ঠিক করো। তাহলে বোঝা গেল আপনি এটার উপর পাহারা বসান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সব গুনাহ থেকে বের হওয়ার তৌফিক দিয়ে দিবেন। পারবো না ইনশাআল্লাহ? জবান দ্বারা গীবত করব না, জবান দ্বারা অশ্লীল কথা বলবো না, জবান দ্বারা মিথ্যা বলবো না, জবান দ্বারা অপবাদ দিব না, জবান দ্বারা চগলখড়ি করব না। জবান দ্বারা যতগুলো জবানের বিপদ আছে ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি সম্ভবত 23টা লিখেছেন, এগুলা আফাতুল লিসান। এই জবান দ্বারা আমার এই জবান দ্বারা এই গুনাহগুলো আমি করব না ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আপনি জবান ঠিক করেন, ইনশাআল্লাহ আপনার গুনাহ থেকে বের হয়ে আসা আপনার জন্য সহজ হয়ে যাবে। সুদের কারবার জবান ঠিক করেন, দেখবেন যে সুদের কারবার আপনি করতে পারবেন না। কারণ সুদের কারবার করতে গেলে মিথ্যার আশ্রয় নিতে হয়, কত কিছু করতে হয়। ঘুষ আপনি জবান ঠিক করেন, দেখবেন যে ঘুষ খেতে পারবেন না আপনি। সব এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন তার দ্বারা জিনা হয়ে যেতে পারে, তার দ্বারা ওই গুনাহ হয়ে যেতে পারে, চুরি করতে পারে, মুমিন মিথ্যা বলতে পারে। এর কারণ কি? কারণ জবান যার ঠিক হয়ে যায়
আল্লাহ তাআলা তাকে তার ওলি বানিয়ে নেন। এই জন্য জবানকে ঠিক করবো, পারবো না ইনশাআল্লাহ। কয় নম্বর কৌশল গেল? মনে থাকবে ইনশাআল্লাহ? বলুন তো দেখি আপনাদের মনে আছে কিনা। 1 নম্বর নিয়ত। কি নিয়ত বলেন? গুনাহ সুযোগ পাইলো গুনাহ করব না। 2 নম্বর ওযুর সঙ্গে থাকা। 2 নম্বর কি? 3 নম্বর হ্যাঁ, নফস আমাকে ধোঁকা দেয়, আমি নফসকে ধোঁকা দেই। 4 নম্বর ফজর নামাজ। 4 নম্বর কি? ফজর নামাজের নিশ্চয়তা দেওয়া। আর 6 নম্বর জবান। 4টা অঙ্গের মধ্যে তোর মধ্যে প্রধান হলো কি? জবান। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। এই অঙ্গগুলো সম্পর্কে আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে, কাজে আমরা এই অঙ্গগুলোকে হেফাজত করব ইনশাআল্লাহ। নম্বর 6 হলো একটা ছোট্ট মুরাকাবা। আমি শিখিয়ে দিচ্ছি, দেখবেন সহজ। আপনার কাজ হলো এই মুরাকাবাটা করবেন 5 ওয়াক্ত নামাজের পরে। সময় 2 মিনিট। বলেন কয় মিনিট? 2 মিনিট। সর্বোচ্চ সময় 5 মিনিট, মিনিমাম 2 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিট। আপনি বলতে পারেন যে এতটুকু তো হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। বেশি করলে অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, জিকির হবে। তবে চিকিৎসা আমাদের মাশায়েখগণ যেহেতু 2 থেকে 5 মিনিটের ভিতরে বলেছেন, তাহলে বোঝা গেল অভিজ্ঞজনদের কথা কি আছে, দাম আছে। হোমিও ডাক্তারের কাছে গিয়েছেন, বলে যে 10 ঝাঁকি দিয়ে ওষুধটা খাবেন। আপনি চিন্তা করলেন 12 ঝাঁকি দিয়ে সমস্যা কি? ডাক্তারকে জিজ্ঞেস করেন, সমস্যা হলো ওই ওষুধের পাওয়ার বেড়ে যায়, যত ঝাঁকায় তত পাওয়ার বাড়ে। আপনি চিন্তা করলেন যে 8 ঝাঁকি দিয়ে সমস্যা কি? সমস্যা হলো যতটুকু পাওয়ার দরকার ততটুকু পাওয়া যাবে না। তো আমাদের মাশায়েখগণ বলেন যে গুনাহ থেকে বের হওয়ার জন্য এই মুরাকাবাটার সময় অতি সংক্ষিপ্ত। এমনিতেই আপনার যদি অন্য কোনো মুরাকাবার অভ্যাস থাকে অথবা কোনো হক্কানি শাইখের সবক থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি গুনাহ থেকে বেঁচে আসার কৌশল হিসেবে যে মুরাকাবাটা, এটা অতি সংক্ষিপ্ত। তবে দৈনিক কমপক্ষে 5 বার প্রত্যেক নামাজের পরে। সেটা হলো আপনি চোখ বন্ধ করবেন। চোখ বন্ধ করে আপনি শুধু মনে মনে এই কথা চিন্তা করবেন, জবানে উচ্চারণ না। কোরআন মজিদের একটা আয়াতের অংশ, যদি ওই আয়াতের অংশটা জানা থাকে তাহলে ওটাই চিন্তা করবেন, আর যদি জানা না থাকে তাহলে এই আয়াতের বাংলাটা, আয়াত আল্লাহ কি বলেছেন ওটা মনে মনে চিন্তা করবেন। বলেন তো উচ্চারণ করব না চিন্তা করব? চিন্তা করব। আয়াতটা কি? ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। এভাবে আমি তো জবানে বলেছি, আপনি এই কথাগুলো বলবেন কি দিয়ে? এখান দিয়ে আর এখান দিয়ে। কোনখান দিয়ে বলবো? এই মস্তিষ্ক দিয়ে আর কলব দিয়ে। বলেন তো পারবেন কিনা? দেখি পারেন কিনা। চোখ বন্ধ করেন। করছেন? এবার জবান বন্ধ। এবার আপনি চিন্তা করেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। পারবেন না ইনশাআল্লাহ? এবার চোখ খোলেন। এটা কয় নম্বর কৌশল হলো? আপনি এই মুরাকাবাটা করবেন। আমি জানি না আপনাদের কতটুকু ফায়দা হবে, তবে আলহামদুলিল্লাহ আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি যে বহু যুবককে পর্নোবিতে অভ্যস্ত, শক্তভাবে আসক্ত, কোনোভাবে বের হতে পারে না। এই মুরাকাবা দিয়ে আলহামদুলিল্লাহ তাকে সেখান থেকে বের করে আনা সম্ভব হয়েছে। ছোট্ট ও বাংলা বলি নেই না, ওয়া মাআকুম আইনামা কুনতুম, এর অর্থ হলো আল্লাহ তোমাদের সাথে আছেন তোমরা যেখানেই থাকো না কেন। আপনি চিন্তা করবেন যে আমি যেখানেই থাকি না কেন আল্লাহ আছেন। হাদিসের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে যে আইয়ুল ঈমানি আহাব্বু ইলাল্লাহ, কোন ঈমান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিআন তুমিনা বিআন্নাল্লাহা মাআকা হাইসুমা কুনতা, যে এমন ভাবে ঈমান আনবা
যে তুমি এই কথা চিন্তা করবা, তুমি যেখানেই থাকো না কেন তোমার আল্লাহ তোমার সঙ্গে সেখানে আছে। এখন এখানে একটা প্রাসঙ্গিক কথা বলি, আপনাদের অঞ্চলে আছে কিনা আমার জানা নাই, যে আল্লাহর সত্তা আছে না আল্লাহর ইলম আছে, কুদরত আছে। ভাই আমরা ছোট মানুষ, মূর্খ মানুষ, এগুলোর পিছনে পড়ার দরকার নেই। আল্লাহ যেভাবে থাকা দরকার এভাবে আছেন। কি সত্তা আছে না ইলম আছে এটা আল্লাহ ভালো জানেন, আমরা এত প্যাঁচের দরকার নেই, ঠিক আছে না? এটা ওলামায়ে কেরাম বুঝেছেন। আর যারা যদি কেউ এই ফিতনায় পড়ে থাকেন তাহলে তিনি বুঝেছেন, অনেকেই বুঝেন না। যারা বুঝেন নাই তাদের বোঝারও দরকার নেই। আর যারা ফিতনায় পড়েছেন তারা বুঝে গেছেন, আর যারা ওলামায়ে কেরাম তারা বুঝে গেছেন। আল্লাহ কিভাবে আছেন আমার জানার দরকার নেই। আল্লাহ বলেছেন আমি আল্লাহ আছি, কেমনে আছেন এটা আল্লাহর কাছে ছেড়ে দিন, এটা বের করার দায়িত্ব আল্লাহ আমাকে দেন, ঠিক আছে? আপনি কিভাবে চিন্তা করবেন, ওয়া মাআকুম আইনা মা কুনতুম। কোরআন মাজিদ আল্লাহ বলেছেন তিনি আল্লাহ তোমাদের সাথে আছেন, তোমরা যেখানেই যেভাবেই থাকো না কেন। আপনি এটা চিন্তা করবেন। বলেন কতক্ষণ? 2 থেকে 5 মিনিট। পারবেন তো ইনশাআল্লাহ? আমি কিন্তু সব শেষে সবক নিব, সবক দিতে হবে ইনশাআল্লাহ। কয় নম্বর গেল? 7 নম্বর গেছে। হ্যাঁ 7 নম্বর হলো যে আপনি পরিবেশ পাল্টাবেন। আপনার জানা আছে যে আপনি কোন গুণে অভ্যস্ত, আর ওই গুণাটা আপনি কার সাথে থাকলে বেশি করেন, কোন পরিবেশে থাকলে বেশি করেন, এটা সবাই জানা আছে। কারণ আমি জানি যে আমি কোন গুণাতে অভ্যস্ত, কোন পরিবেশে আমি এই গুণাটা বেশি করি, আর কার সঙ্গে থাকলে বেশি করি। এজন্য পরিবেশটাকে পাল্টাবেন। পরিবেশ পাল্টানোর অর্থ এই নয় যে ওই জায়গাটাই পাল্টাই ফেলবেন, তা জরুরি না। অর্থাৎ পরিবেশটাকে আপনি এমন করে ফেলবেন যাতে ওই গুনার সুযোগ না থাকে। যেমন কথার কথা, যুবকরা মোবাইলের গুণা অভ্যস্ত। এই যুগের সবচাইতে বড় মহামারী ইন্টারনেট নয়, ইন্টারনেট জালে প্রবেশ করা, চেটিং না সিটিং। হ্যাঁ, এই যুগের সবচাইতে বড় মহামারী। তো আপনি কথার কথা আমি আর আপনি মোবাইল অভ্যস্ত। ধরুন এই মোবাইলের গুণাটা হয় বাসায় গেলে, যখন ঘরে ঢুকি তখন এই গুণাটা হয়। আপনি করবেনটা কি, আপনি এই মোবাইলটাকে ওই রাতের জন্য অন্য রুমে নিয়ে রেখে আসবেন। কথাটা বুঝতে পারছি? অথবা মোবাইলটাকে অফ করে চার্জে দিয়ে রাখবেন, আরেক রুমে এমন জায়গাতে চার্জ দিয়ে রাখবেন যাতে আমরা ওখান থেকে নিয়ে কষ্ট হয়। এই হলো পরিবেশ পাল্টানোর একটা সুরত। অথবা আপনি যদি ওয়াইফাই থাকে, ওয়াইফাই কানেকশন যদি থাকে, তাহলে করবেনটা কি, ওয়াইফাই কানেকশনটা অফ করে দিবেন। বুঝলেন নাই? আর যদি আপনার এমবি কেনার দরকার হয়, এমবি আছে মোবাইলে, তাহলে এমবি একসাথে 30-32 জিবি কিনিয়েন না কখনো। সস্তা দেখেই আসেন, সস্তা দেখে এমবি বেশি কিনে নিন না। 200 টাকায় 16 এমবি পাওয়া যায়, এটা দেখে ঝাঁপ দিয়েন না। কারণ আপনি 200 টাকায় 16 এমবিতে কিনেন নাই। এই 16 এমবির ভিতরে কয়েক কোটি গুণা লুকায়িত আছে, আপনি কি জানেন? এই 16 জিবির ভিতরে কয়েক কোটি গুণা যে লুকায়িত, যুবকরা আমরা কি জানি? এজন্য নেট কিনবো, যুবকরা খুব ভালো করে শুনি, নেট কিনবো অল্প অল্প করে, 1 জিবি 2 জিবির বেশি না। কথাটা বুঝাতে পেরেছি? এতে আপনার কিছু টাকা বেশি গেলেও যাক, আমার যতটুকু প্রয়োজন, আমি বলি না যে বিনা প্রয়োজনে তো কিনবই না। যারা ছাত্র মানুষ তাদের প্রয়োজন থাকতে পারে, যারা অফিস আদালতে চাকরি করে তাদের প্রয়োজন থাকতে পারে। তো এতটুকু কিনবো যতটুকু আমার প্রয়োজন, অতিরিক্ত নেট কিনবো না। আমি আপনাকে বলি, আপনি 32 জিবি কিনেছেন, মাসের শেষে দেখলেন যে আপনার এখনো 20 জিবি রয়ে গেছে। 20 জিবি রয়ে গেছে, এই কথাটা চিন্তা আসার সাথে সাথে আপনার মন কিন্তু কিলবিল করবে। এই 20 জিবি আবার শেষ করতে হবে, আমার একটা হিন্দি ফিল্ম দেখতে হবে, কিছুক্ষণ ইউটিউব ঘাটাঘাটি করতে হবে, কিছুক্ষণ আমার নেটে দৌড়াদৌড়ি করতে হবে। এবারে এই 20 জিবি যে কত কোটি গুণ আপনার জিন্দেগিতে এনে দিবে আল্লাহ ভালো জানে। কথাটা বুঝাতে পেরেছি? পরিবেশ পাল্টানোর এটাও একটা সুরত। পরিবেশ পাল্টানো এটাও একটা সুরত। আর একটা সুরত হলো এই, আমি কিছু সুরত দেখাচ্ছি, আপনি বের করবেন। আর একটা সুরত হলো এই, ধরেন কথার কথা
আপনি গুনাহটা করেন ল্যাপটপে বা কম্পিউটারে, তাহলে আপনি কম্পিউটারটা ল্যাপটপটা এমন এক জায়গাতে ব্যবহার করবেন যাতে ঘরের বাসার সবাই মিলে দেখতে পায়। বুঝাতে পেরেছি? এমন এক জায়গায় রাখবেন যাতে বাসার সবাই দেখতে পারে। এই হলো পরিবেশ পাল্টানো। পরিবেশ পাল্টাতে যত গুনার পরিবেশ থেকে আপনি যত দূরে থাকতে পারবেন তত বেশি আপনার মনে গুনার চিন্তা কম আসবে। আল্লাহ বলেছেন যে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, গুনার পরিবেশে গুনার চিন্তা আসে, নেক আমলের পরিবেশে কিসের চিন্তা আসে? নেক আমলের চিন্তা আসে। এটা আল্লাহ আমাদেরকে সৃষ্টিগতভাবে দিয়ে রেখেছেন। যেমন আমাদের সৃষ্টিগতভাবে হাত, পা, কান, নাক ইত্যাদি আছে, ঠিক তেমনি ভাবে সৃষ্টিগতভাবে আল্লাহ আমাদেরকে এটা দিয়ে রেখেছেন। কাজে যত বেশি সম্ভব গুনার পরিবেশ থেকে দূরে থাকা। বাসায় আপনার যদি ডিশ লাইন থাকে সাহস করে কেটে দিবেন। প্রথম প্রথম কষ্ট হয়। ওই যে মাওলানা রুমি রহমাতুল্লাহ লিখেছেন যে নফস হলো ছোট বাচ্চার মতো, যখন দুধ বন্ধ করে কান্নাকাটি শুরু করে, এরপরে প্রথম প্রথম যখন গুনাহ থেকে আপনি তাকে সরিয়ে রাখবেন কিছু কান্নাকাটি করবে, কষ্ট হবে, কিন্তু একটা সময় এমন হবে যে আর এই কষ্টটা হবে না, বরং আপনার কাছে তখন নেক আমলই মজা লাগবে। তাহলে এটা কয় নম্বর কৌশল বলেন? 7 নাম্বার। মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন 7 নম্বর কৌশল কি? গুনার পরিবেশ পাল্টানো। কয়টা কৌশল বলেছিলাম? 10টা। 10টার মধ্যে কয়টা গেল? 7টা। মনে থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 8 নম্বর কৌশল হলো আপনি যে কোনো কাজ, একটা সুন্নত, একটা ছোট্ট সুন্নত, একটা ছোট্ট সুন্নত আপনাকে হাজার হাজার গুনাহ থেকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ। সেই ছোট্ট সুন্নত হলো বিসমিল্লাহ বলে কাজ শুরু করা। কি বলে কাজ শুরু করা? বলেন বিসমিল্লাহ বলে কাজ শুরু করা। বলেন তো ঈমান তো আছে আমাদের অন্তরে, আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ বলে ফেসবুকে কি খারাপ জিনিস দেখতে পারবেন? আপনার বিসমিল্লাহ আপনাকে পিটাবে, তাড়াতাড়ি বের হন। বিসমিল্লাহ বলে কি আপনি ইউটিউবে খারাপ জিনিস দেখতে পারবেন? বিসমিল্লাহ রিমোট কন্ট্রোল বলে সিরিয়াল চালাতে পারবেন? বলেন না, পারবেন? আপনার বিসমিল্লাহ আপনাকে পিটাবে, তাড়াতাড়ি এখান থেকে বের হন। এজন্য এই ছোট্ট সুন্নতের উপর আমল করবেন। বিসমিল্লাহ হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি বিসমিল্লাহ না বলে খানা শুরু করে, শয়তান তার সাথীদেরকে দাওয়াত দেয়, আসো, এ আমাদের জন্য জায়গা করে দিছে, তার পাত্রে, তার থালার ভিতরে, তার প্লেটে আমাদেরকে বসার ব্যবস্থা করে দিয়েছে। বলে যে এ আমাদেরকে জায়গা করে দিয়েছে, আসো বসো, একসাথে খাওয়া দাওয়া করি। মুহাদ্দিসের কেরাম লিখেছেন এটা যে কেবল খানার ক্ষেত্রে হয় এমন না, বরং আপনি যে কোনো কাজে বিসমিল্লাহ দ্বারা যদি শুরু না করেন, তখন শয়তান তার সাথীদেরকে দাওয়াত দেয়, আয় তাড়াতাড়ি বস, একসাথে খাওয়া দাওয়া করি বা একসাথে এই কাজটা করি। তো এজন্য বিসমিল্লাহর এই সুন্নতের উপর যত আমল করতে পারবেন, বিসমিল্লাহর এই সুন্নতের উপর যত আমল করতে পারবেন, আল্লাহ তাআলা আপনাকে তত বেশি গুনাহ থেকে হেফাজত করবেন। পারবো না ইনশাআল্লাহ? কয় নম্বর গেল? 9 নম্বর। 9 নম্বর হলো নেক মজলিসে আল্লাহ ওয়ালাদের সোহবত, নেক মজলিসের সোহবত, ভালো মানুষের সাথে চলাফেরা করা, কোন আলেমের কাছে গিয়ে কিছুক্ষণ বসে থাকা, কোনখানে ভালো মজলিস হলে কিছুক্ষণ সময় কাটিয়ে আসা। আপনি এই কাজটা যত বেশি করতে পারবেন, ইনশাআল্লাহ আপনার দিল গুনাহ থেকে বের হওয়ার জন্য প্রস্তুত হতে থাকবে। সুবহানাল্লাহ। মোবাইলে যখন চার্জ শেষ হয়ে যায় তখন কোথায় লাগাই? চার্জারের সাথে। চার্জারের সাথে লাগালে তখন চার্জ শুরু হয়ে যায়। আমাদের দিলেরও ঈমানের চার্জ মাঝে মাঝে ডাউন হয়। যখন আপনি আল্লাহ ওয়ালাদের মজলিসে আসবেন তখন ঈমানের চার্জ বাড়তে থাকবে। দমকে দম মে কলব নূরানি হুই, মর্দ হক সে মিলকে হক্কানি হুই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। কয় নম্বর গেল? 9 নম্বর। 10 নম্বর, আমাদের গুনাহগুলো হয় ঘরের ভিতরে, বাসার ভিতরে অথবা বাসার বাইরে, নাকি? কাজে আপনি একটা কাজ করবেন, বাসার ভিতরে ঢুকলে যেন গুনাহ না হয়,
দরজা বন্ধ করবেন একটা দোয়া পড়ে। বাসার বাইরে আসলে যেন গুনাহ না হয় এজন্য একটা দোয়া পড়ে বাসার বাইরে দরজা বন্ধ করে দিবেন। সে দোয়াটা কি? বাসার ভিতরে ঢুকলে পড়বেন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। পারবেন? ইনশাআল্লাহ। বলেন তো আমার সাথে, আউযু বিকালিমাতিল্লাহি আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন বান্দা যদি এই দোয়াটা বাসায় ঢুকে না পড়ে তাহলে শয়তান তার সাথীদেরকে দাওয়াত দেয়, বলে আসো তাড়াতাড়ি, এই লোক আমাদেরকে তার বাসায় থাকার ব্যবস্থা করে দিয়েছে। এবার তালাকের ঘটনা ঘটবে, স্বামী স্ত্রী মিল থাকবে না, গুনাহ হবে, আরো যত কিছু আছে সব বাসায় চলতে থাকবে একটা ছোট্ট দোয়া ছেড়ে দেওয়ার কারণে। এজন্য এই ছোট্ট দোয়াটা আপনি পড়ে নেবেন, বাসা শয়তানের যত চক্রান্ত আছে সবগুলা থেকে আস্তে 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 নিরাপদ হয়ে যাবে। বলেন তো এই দোয়াটা কি? আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। বলেন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। أعوذ بكلمات الله التامات من شر ما خلق। বাসা থেকে বের হওয়ার সময় একটা দোয়া আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দোয়াটা যদি পড়ে কোন ব্যক্তি তাহলে আল্লাহর পক্ষ থেকে তাকে 4টা ঘোষণা দেওয়া হয়। বলেন কয়টা ঘোষণা? 4টা। 1 নম্বর কুফিতা, তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে। 2 নম্বর হুদিতা, তুমি হেদায়েত পেয়ে গেছো। 3 নম্বর ওয়াকিতা, সব ধরনের অকল্যাণ থেকে, খারাপ থেকে, ক্ষতি থেকে তুমি বেঁচে গেছো। কয়টা হইল? 4 নম্বর ওয়া তানাহা আনহু শাইতান, শয়তান তোমার থেকে দূরে সরে গেছে। কয়টা ঘোষণা দেওয়া হয়? শয়তানও যখন দেখে এই দোয়াটা এই বান্দা পড়ে নিছে, শয়তান তার সাথীদেরকে বলে যে এই আল্লাহর বান্দা কুফিয়া হুদিয়া ওয়াকিয়া ফাতানাহু আনহু, এই আল্লাহর বান্দা তার জন্য যথেষ্ট হয়ে গেছেন আল্লাহ, সে হেদায়েত পেয়ে গেছে, সে সব ক্ষতি থেকে বেঁচে গেছে। কাজে তোমাদের আর এখানে কাজ নেই, ভাগ অন্যের পিছনে লাগ, এর সাথে আর কাজ নেই। বলুন তো এই দোয়াটা যদি আসলেই আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলে আমি বাসার বাইরে যতক্ষণ থাকবো গুনাহ হবে না? তাহলে বাসায় ঢোকার দোয়া আর বাসা থেকে বের হওয়ার দোয়া খুবই গুরুত্বপূর্ণ। সুন্নাত তো আছেই, কিন্তু গুনাহ থেকে বাঁচার একটা চিকিৎসা, গুনাহ থেকে বাঁচার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা চিকিৎসা। সে দোয়াটা কি? খুবই সহজ দোয়া, আমার সাথে পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এতটুকু কে না পারে? সবাই পারি আমরা। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। পরের অংশ আরো সহজ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন তো সবাই, এটা একবার পড়লে হবে, যত পড়েন অসুবিধা নাই। আর বাসায় ঢোকার পরে যে দোয়াটা ওটা 3 বার, হাদিসের মধ্যে কয়বার বলা আছে? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কয়বার? 3 বার। আর বাসা থেকে বের হওয়ার পরে কয়বার? একবার পড়লে হবে, বেশি পড়লেও কোনো নিষেধ নাই। জিকির তো, জিকির যত করেন কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। এই যে 10টা কৌশল ট্রিক্স আপনাদেরকে আমি বলে দিলাম, এরপরও দেখবেন যে মাঝে মাঝে ছুটে যাবে। আপনার এই কৌশলগুলো যথাস্থানে অবলম্বন করতে আপনি ভুলে যাবেন।
যখনই মনে পড়বে তখনই কৌশল অবলম্বন করবে ইনশাআল্লাহ। বিশেষ করে যে 10 নম্বরে আমি বলেছি, অথবা আরেকটা বলেছি বিসমিল্লাহ বলা, আরেকটা বলেছি ওযু করা, বিশেষ করে এই তিনটা যখনই মনে উঠবে, আপনি বাসা থেকে বের হয়েছেন ভুলে গেছেন, আপনি সারাদিন কাজ করছেন মনে নেই, মাগরিবের সময় গিয়ে মনে পড়ছে যে আমি বাসা থেকে বের হওয়ার সময় দোয়াটা পড়ি নাই, আপনার কাজ কি তখন এটা কয়েকবার পড়ে নিন। কথাটা বুঝতে পেরেছি? আমরা বাসা থেকে বের হয়েছে পড়ি নাই, জন্য মিস হয়ে গেছে, অসুবিধা নেই, মিস বলতে কোনো কিছু নাই, আপনি পড়ে নেবেন। কেন? চিকিৎসা হিসাবে পরের দিন আল্লাহ তাআলা আপনাকে সময় মতো মনে করিয়ে দিবেন। আল্লাহ বান্দার আগ্রহ দেখেন। আল্লাহ কি দেখেন? বান্দা আগ্রহ। আল্লাহ যখন দেখবেন যে আমার বান্দার তো আগ্রহ আছে, দারুণ, বান্দা তো আমার কাছে আসতে চায়, কারণ আল্লাহ যখন দেখবেন যে বান্দা আমার কাছে আসতে চায়, তখন আল্লাহর নুসরত শুরু হয়ে যাবে। আপনি বাসায় ঢোকার পরে যে দোয়াটা এটা পড়তে ভুলে গেছেন, পরের দিন আপনি অফিসে গিয়ে মনে পড়ছে যে বাসায় ঢোকার দোয়াটা আমি ভুলে গেছি, তাহলে আপনি বল করবেনটা কি? তখনই 2-3 বার পড়ে নেবেন। বুঝে আসে নাই? আপনার মনে পড়েছে যে আমি বিসমিল্লাহ বলতে অমুক কাজে ভুলে গেছি, যার কারণে গুনাহটা হয়ে গেছে, এখন মনে পড়েছে, আপনি করবেনটা কি? কয়েকবার পড়ে নেবেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, অথবা পুরোটাই পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। বুঝে আসছে? আপনি ভুলে গেছেন যে ওযু করতে, যখনই মনে পড়বে তখন ওযু করে নেবেন। বিশেষ করে এই তিনটা যখন মনে ওঠে তখনই করে নেবেন। পারবো না ইনশাআল্লাহ? বলেন তো, শেষ আলোচনা শেষ, এবার সবক দেন। বলেন 1 নম্বর, গুনার পরিবেশ থাকলেও গুনাহ করব না, গুনার সুযোগ পাইলেও গুনাহ এই নিয়ত করা। নম্বর 2, ওযু অবস্থায় থাকা। নম্বর 3, নফস আমাকে ধোঁকা দেয়, আমি নফসকে ধোঁকা দেব। নম্বর 4, বিশেষভাবে ফজর নামাজে গুরুত্ব দেওয়া। নম্বর 5, জবানে 4 অঙ্গের হেফাজত করা বিশেষভাবে জবানে 4 অঙ্গকে হেফাজত করা বিশেষভাবে জবানে। বলেন 4 অঙ্গ কি কি? মস্তিষ্ক, চোখ, কান, জবান। নম্বর কত গেল? 6। নম্বর 6 না 5? নম্বর 6, মুরাকাবা করা, একটা ছোট্ট মুরাকাবা। বলেন তো এই মুরাকাবার সময় কতক্ষণ? 2 থেকে 5 মিনিট। মুরাকাবা দিয়ে কি চিন্তা করবেন? যিনি যারা আরবি পারেন আরবি বলেন, যারা বাংলা পারেন বাংলা বলেন। আমি যেখানে বলেন। নম্বর 7, পরিবেশ পাল্টানো, পরিবেশ পাল্টানো। নম্বর 8, বিসমিল্লাহর সাথে কাজ শুরু করা। হ্যাঁ। নম্বর 9, আল্লাহ ওয়ালাদের শরবত, আল্লাহ ওয়ালাদের। নম্বর 10, ঘরে ঢোকা এবং বাইরে অসম্ভব। আর আরেকটা তো এটা কমন, আমরা সবাই জানি, কারণ আল্লাহর তৌফিক ছাড়া কোনো কাজ হয় না। সুতরাং কার কাছে তৌফিক চাইতে হবে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। आका के वफादार है उलमाए देवबंद, इस्लाम के गमखार है उलमाए देवबंद। आका के वफादार है उलमाए देवबंद, इस्लाम के गमखार है उलमाए देवबंद।